ওকে, হাউ টু প্রডিউস এ ফাইনাল ভিডিও। বা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যখন একটা ভিডিও মেক করবেন সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কীভাবে ফাইনালাইজ করে হচ্ছে এক্সপোর্ট করবেন সেই প্রসেসটা হচ্ছে বলবো। সো এইখানে হচ্ছে জাস্ট কিছু থিওরি বলে যাবে এবং হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে অ্যাকচুয়ালি হচ্ছে প্র্যাকটিক্যাল দেখবো যে টোটাল একটা ভিডিও হচ্ছে আমরা এডিট করবো, হয়তো অনেক লম্বা একটা ভিডিও হবে, সেখানে হচ্ছে এডিট করে সাউন্ড কোয়ালিটি এভরিথিং আমরা টেস্ট করে দেন হচ্ছে ভিডিওটা হচ্ছে ফিল্মার থ্রুতে হচ্ছে এক্সপোর্ট। ওকে, ফার্স্ট স্টেপ যে আপনি যখন হচ্ছে আপনার ভিডিও যখন হচ্ছে এই যে আমি এতগুলো স্টেপ হচ্ছে বলে আসলাম, অনেকগুলো চ্যাপ্টার পাইছেন, কিন্তু হচ্ছে যে অ্যাকচুয়ালি হচ্ছে একটা ভিডিও বা ভিডিও কন্টেন্ট মেক করার জন্য হচ্ছে কতগুলো হচ্ছে আপনার টুলস প্রয়োজন হতে পারে, বা হচ্ছে কোন কোন প্ল্যাটফর্মকে আপনি হচ্ছে কাজে লাগে হচ্ছে কি করতে পারতেছেন, আপনি একটা ভিডিও ফাইনালাইজ করতে পারতেছেন। সো যখন হচ্ছে আপনি ভিডিওটা হচ্ছে ফাইনালাইজ করবেন সেটার জন্য কি করতে হবে যে আপনার রেকর্ড কমপ্লিট, সব কিছু কমপ্লিট হওয়ার পর দেখেন এখানে কি বলছে যে ফার্স্ট যে পোর্শনটা বলছে সেটা হচ্ছে কালেক্ট দ্য স্ক্রিপ্ট, অডিও, ভিডিও, ক্লিপ, মিউজিক অল টুগেদার। সো আপনার যত কন্টেন্ট থাকবে বা যত কাজই থাকুক না কেন কন্টেন্ট ক্রিয়েশনের, সেগুলো সব কিছু হচ্ছে আপনার একসাথে করতে হবে, একটা জায়গাতে নিয়ে আসতে হবে বা একটা সফটওয়্যার ভিতর হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে। সেটা স্ক্রিপ্টটা কেন ইন্টিগ্রেট করবেন, সে অনেক সময় হতে পারে কি যে হচ্ছে আপনি হচ্ছে সাবটাইটেল ইউজ করবেন, সেটার জন্য অডিও ভোকাল দিচ্ছেন, হ্যাঁ ভিডিও লাগবে, ক্লিপস লাগবে এবং মিউজিক লাগবে। তারপর কি বলা হয়েছে যে ইন্ট্রো অ্যান্ড হচ্ছে আউটরো। সো ইন্ট্রো এবং হচ্ছে আউটরো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এগুলো আমরা হচ্ছে দেখবো। সো ইন্ট্রোটা কি যে হচ্ছে আপনি আপনার চ্যানেল এর বা হচ্ছে কেউ যখন আসবে তখন হচ্ছে একটা বিজনেসের ইন্ট্রো থাকবে যে আচ্ছা এটা তো হচ্ছে ডিজিটাল উইটের ইন্ট্রো, বা অনেক সময় হচ্ছে অনেক আপনার আই ক্যাচে হচ্ছে আমরা ইন্ট্রো ইউজ করি, যা বিভিন্ন হচ্ছে স্পেসিফিক পোর্শন নিয়ে এসে মিউজিক অ্যাড করে হচ্ছে আমরা ইন্ট্রো মেক করি। আর আউটরোটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ভিডিওটা যখন শেষ হবে তখন অ্যাকচুয়ালি হচ্ছে আমার ভিডিও থেকে যখন বের হয়ে যায় তখন অ্যাকচুয়ালি হচ্ছে দেখায় না যে সাবস্ক্রাইব, হিট আমার আপনার বেল আইকন, বা হচ্ছে শেয়ার আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাস্টে দেখে। সো বা হচ্ছে আদার্স কোনো মেসেজও দিতে পারে, সেইভাবে হচ্ছে আপনার হচ্ছে আউটরো রাখতে পারেন। এটা ডিপেন্ড করে যে আপনাদের উপর, অবশ্যই হচ্ছে ইন্ট্রো এবং হচ্ছে আউটরো রাখাটা ইম্পর্টেন্ট। তা এখানে কি হবে যে আপনার ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়াবে। দেন হচ্ছে আপনার অ্যাডিশনাল কিছু হচ্ছে আপনি ক্লিপ রাখবেন, যেটা অবশ্যই হচ্ছে থাকবেই। যেমন হচ্ছে আমি হচ্ছে আপনার ইউটিউব কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে হচ্ছে আমি ভিডিও মেক করলাম। এখন আমি কথা বলতেছি, এখন আমার এই যে আপনার যে কোর্সটা দেখতেছেন এই কোর্সটা যদি এরকম না হয়ে যে এই যে আমি হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার স্ক্রিপ্টের কথা বললাম, আমার ব্যাক এন্ড হচ্ছে স্ক্রিপ্ট যাচ্ছে, বা আমার এইখান দিয়ে সাইড দিয়ে হচ্ছে কি স্ক্রিপ্টের মতো হচ্ছে কোনো অ্যানিমেশন চলে আসলো, বা হচ্ছে আমি বললাম যে অডিওর মাইকটা হুট করে একটা সাউন্ড দিয়ে হচ্ছে চলে আসলো, এই যে ক্লিপগুলো সেইগুলো হচ্ছে আপনার অ্যাটাচ করা। দেন কি বলছে যে অ্যাড ভয়েস, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট, অলরেডি হচ্ছে আমি বলে ফেলছি। এবং আপনার হচ্ছে ভয়েসটা তখন ইম্পর্টেন্ট যখন নাকি হচ্ছে আপনি ইউটিউবের হচ্ছে কোনো মানে লাইক ব্যাক এন্ড হচ্ছে আপনি ভয়েস দিচ্ছেন, সেখানে হচ্ছে একটা হরর মুভ মানে ফিল দিতে যাচ্ছেন, সেইখানে হচ্ছে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করতে পারেন, বা হচ্ছে আপনি একটা জায়গা থেকে ট্রাভেল ব্লগ করতেছেন, একটা জায়গা থেকে আরেকটা প্লেসে যাচ্ছেন, সেখানে হচ্ছে একটা সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারেন। দেন আপনার কি বলা হয়েছে যে এখানে আপনার ইউজ অন স্ক্রিন গ্রাফিক্স, এই যে লাইক একটু আগে যেটা বলে আসলাম টেক্সট অ্যান্ড হচ্ছে ক্যাপশন টু। মেন কথা হচ্ছে যে আপনি আপনার ভিডিওটা সাজানোর জন্য যে আপনার গ্রাফিক্স আছে, ভিজুয়ালাইজেশন যে কন্টেন্টগুলো আমরা বলি, এখন আমরা কিন্তু 3D বা হচ্ছে কোনো ইমোজি বা হচ্ছে কার্টুন, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমরা অনেক ভালো মানে ভালো লাগে অ্যাজ এ ভিউয়ার হিসেবে বা অডিয়েন্স হিসেবে। সো আপনারও সেম জায়গা থেকে অ্যাকচুয়ালি থিঙ্কিং করতে পারছে, আমার ভিডিওতে হচ্ছে আমার কনসেপ্টটা যেভাবে আমি রেডি করছি সেখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে যখন আমি এডিট করব তখন অ্যাকচুয়ালি হচ্ছে এডিটরকে বা আমি নিজে হচ্ছে এই পোর্শনগুলো হচ্ছে নিয়ে আসবো। দরকার নাই অলওয়েজ হচ্ছে গ্রাফিক্স ইউজ করা, আপনি টেক্সট দিয়েও কিন্তু হচ্ছে অনেক সুন্দর সুন্দর হচ্ছে কি করতে পারেন যে ভিডিও এডিট করতে পারেন, যে আপনি কথা বলতেছেন আপনার টেক্সটগুলো হচ্ছে পিছন দিয়ে হচ্ছে এইভাবে উঠতেছে, এরকম আমরা অনেক ভিডিওতেই দেখি। এখন এই যে আমি যে কথাগুলো বলতেছি দেখেন, আপনার হচ্ছে সবাই কি করতে হবে, রিসার্চ করতে হবে, আইডিয়া নিতে হবে যে আচ্ছা আমার যে কম্পিউটাররা আছে, আমার ক্লায়েন্টের যে কম্পিউটাররা আছে, তারা অ্যাকচুয়ালি ভিডিওটা গ্রাফিক্স কতটুকু ইউজ করতেছে, টেক্সট কতটুকু ইউজ করতেছে, ক্যাপশন কতটুকু ইউজ করতেছে, তাদের অ্যাকচুয়ালি হচ্ছে যে ভিডিও মেক করতেছে সেই ভিডিওর ভিজুয়ালাইজেশনটা কতটুকু কতটুকু ইফেক্টিভ করতেছে, সেই জায়গাটা নিয়ে হচ্ছে আপনার কি করতে হবে, কাজ করতে হবে। দেন হচ্ছে আপনার কি বলা হয়েছে যে হচ্ছে চেক দ্য ফাইনাল সাউন্ড কোয়ালিটি অ্যান্ড হচ্ছে সাউন্ড লেভেল। সো অবশ্যই এটা হচ্ছে ইনশিওর করবেন যে একটা ভিডিওর সাউন্ড কোয়ালিটি এবং হচ্ছে আপনার আপনার সাউন্ড লেভেল যদি হচ্ছে একটু আপ ডাউন হয় তখন কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মজা পাবেন না। সো আপ ডাউন বা হচ্ছে মজার জন্য অবশ্যই আপনার কি করতে হবে যে সাউন্ড কোয়ালিটিটা হচ্ছে ইনশিওর হইতে হবে যে হ্যাঁ পারফেক্ট আছে। যখন হচ্ছে আপনার সব কিছু ওকে থাকবে, অনেক সময় হয় কি যে হচ্ছে আমাদের ভিডিওতে হচ্ছে আমরা কালার কারেকশন করি বা কালার কম্বিনেশন নিয়ে আসার ট্রাই করি, যখন হচ্ছে আপনি কালার কম্বিনেশন বা হচ্ছে কালার কারেকশনটা করার জন্য হচ্ছে রেডি থাকবেন, বা সেখানে হচ্ছে আমাদের ভিডিওর যে সফটওয়্যারগুলো থাকে এডিটিং সফটওয়্যারগুলো, সেখানে হচ্ছে আপনার এই কি বলে কালার কারেকশন হচ্ছে মানে
অপশনগুলো অ্যাভেলেবেল। সো সেইখানে যদি প্রয়োজন হয় অবশ্যই হচ্ছে আপনি আপনার ভিডিওতে হচ্ছে কালার কারেকশন করুন। বাট অনেক সময় হয় কি, যখন হচ্ছে আপনি কোনো অ্যাকশন সিন নিয়ে আসতেছেন বা ট্রাভেল করতেছেন, সেই জায়গাগুলোতে হচ্ছে আমরা কালার কারেকশন করি। সো অ্যাজ ইউর লাইক আমি এখন যে ভিডিওটা করতেছি এখানে কিন্তু আমার কালার কারেকশনের কোনো প্রয়োজন নাই। সো আপনি হচ্ছে কোনো টিউটোরিয়াল রিলেটেড ভিডিও করতেছেন, যদি আপনার হচ্ছে লাইটিংয়ে কোনো গরমিল হয় তখন হচ্ছে আপনার কালার কম্বিনেশনটা বা কালার কারেকশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। যখন হচ্ছে প্রপার জিনিসটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে তখন অ্যাকচুয়ালি হচ্ছে আপনি কী করুন, আপনার ভিডিওটা হচ্ছে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার পর হচ্ছে আপনার টোটাল জার্নিটা কমপ্লিট হবে একটা ফাইনাল ভিডিও এক্সপোর্ট করার মাধ্যমে। আর এই যে আমি এতক্ষণ যেই কথাগুলো বললাম এইটা হচ্ছে আমরা হচ্ছে টোটালি হচ্ছে প্র্যাকটিক্যাল হচ্ছে একটা দেখবো যে একটা ভিডিওকে কীভাবে কত সুন্দর করে হচ্ছে আমরা কী করতে পারি, যে এডিট করতে পারি। হয়তো অনেক সময় লাগবে, অনেক লম্বা সময় একটা জার্নি হবে। নেক্সট একটা ভিডিওতে আমরা এটা দেখবো। এবং 11 নম্বর চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ডিরেক্ট প্র্যাকটিক্যাল চলে যাবো যে একটা ইউটিউব চ্যানেল ওপেন করে সেখানে হচ্ছে আপনি কীভাবে অপটিমাইজ করবেন, কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কীভাবে হচ্ছে আপনার প্লেলিস্ট ক্রিয়েট করবেন, সেই প্লেলিস্টটাকে কীভাবে র্যাঙ্ক করাবেন, A to Z সব হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টার থেকে দেখা শুরু করবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।